ও মাশাআল্লাহ, দেখতে পাথরগুলো খুবই দারুণ। অনেক বছর হয়েছে মনে হয় না রাখা এখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। নামাজের পর আজকে হাঁটতে বের হলাম, অনেকদিন পর ফজরে। আমার সাথে আছে তপু, অপু আর সিয়াম। কুয়াশা ভালোই, এদিক দিয়ে লাল আবহাওয়া উঠতেছে। শীত তেমন নেই, রাতে তেমন ছিল না, হালকা লাগতেছে, একটু ঠান্ডা বাতাস লাগতেছে। হাঁটলে গরম লাগবে। মা আমাকে ধরে আনছি, আমার ঘুমেছিল। তোমরা সবাই একটু পড়ি। আমি পড়ছি, ভরভরা ঘুম দিচ্ছে বাবা, উঠে না। রেল লাইনের পার্ট দিয়ে হাঁটতেছি। রেল লাইনের আগে যেভাবে উঠতাম, এইভাবে মজা করতাম। কাকগুলার ঘুম ভাঙছে, কা করতেছে উপরে। আমরা আছি রংপুর স্টেশনের উপর দিক দিয়ে, ওই পাশে সোজা লালবাগে যাব। লালবাগ থেকে ওই পাশে ঘুরে পার্কের মোড় হয়ে তারপর বাসা। বাহ, নতুন করছে হাঁটার জন্য, দারুণ। হচ্ছে বকরিদিয়া মসজিদ স্টেশনের, খুবই পুরাতন। স্টেশনে এখন ট্রেন আসবে, সকালে 4:30 দিকে একটা ট্রেন আসে, কমিউটার, পাটগ্রামে যায়। ওই ট্রেনটার জন্য যাত্রী বসে আছে সবাই। এই ট্রেনে আগে আমার অনেকবার যাত্রা হয়েছে, ভালো, এই ট্রেনটা অনেক ফাস্ট যায়। জায়গাটা বেশ সুন্দর, মানে এই পাশ থেকে সিনটা দেখেন, ওই পাশে ট্যাঙ্ক লরিগুলো দাঁড়ায় আছে, এই পাশে খেলার মাঠ, পাশে রেল লাইন, আর এই পাশে স্টেশন। মিষ্টি মিষ্টি একটা সুন্দর পরিবেশ, দারুণ লাগতেছে। কি ট্রেন আসবে এখন? কম্পিউটার না কমিউটার? কম্পিউটার না কমিউটার। সকালবেলা কুড়িগ্রাম আসে, কুড়িগ্রাম আরও ভোরে আসে, 5:30 6টার মধ্যে। অলরেডি 6:30 বেজে গেছে। এই পাশটা সেই কুয়াশা। এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, পাখির ডাক দারুণ। ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, আমরা ভাবছি একটু ট্রেনটা দেখে যাই, এই জন্য দাঁড়ায় আছি কিছুক্ষণ। এই পাশে লাভাটা দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। রংধনু টাইপের মনে হচ্ছে, মানে সূর্য ওঠার আগে। ওই যে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, হরেন দিতে দিতে আসতেছে। ট্রেনের জন্য দেখছো কত হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, কত প্রাণ হলো বলিদান। কি সুন্দর আর্ট করছে না এখানে? হ্যাঁ, ভালো আর্ট করছে। সেই ভিড় সকালে, কবুতর উঠতেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর সিন। কুয়াশা ভেদ করে ট্রেন চলে আসলো। ও মাশাআল্লাহ, দেখতে নোংরা ট্রেন, নোংরা। হ্যাঁ, না টিটি আছে তো। হ্যাঁ, টিটি ধরবে, টিটি। রমনা লোকাল, ও ওটা রমনা নাম। গরম লাগে গেল। আমরা চলে যাচ্ছি, ট্রেনও চলে যাচ্ছে। রংপুর এটা মনে হয় ডালনা গুডাউন। এখানে যে কবুতরের খোপ দেখেন কি সুন্দর, পুরাতন অনেক। পাথরগুলো খুবই দারুণ, অনেক বছর হয়েছে মনে হয় না রাখা এখানে। ছোট ছোট পাথর, এগুলা বড় হয়েছে। আপনারটা ছোট পাথর বড় হয়েছে? কি বললি আরেকবার বল, কি ছোট পাথর বড় হয়েছে? বাহ, সুন্দর, ভালো লাগছে কথাটা তোমার। সকালে ভালোই কবুতর দেখা যায় দেখি। ও এখানে কবুতরের খাঁচায় আছে তো, বাসা। ও মাশাআল্লাহ, কি সুন্দর। আমরা এখন রয়েছি লালবাগে। শালিক পাখি আর কি কাকতাড়ুয়া না? কালোটা কি? শালিক, সব শালিক। না না, কাকতাড়ুয়া না কি যেন একটা আছে। ওই যে ফেসকা, ফেসকা, ফেসকা লেজ লম্বাটা। শালিক পাখি আর ফেসকা পাখি।
আমরা পেস্তা পাখি দেখছিলাম সরিষা খেতে গিয়ে। হ্যাঁ ক্যাস কেসানি, গ্যাস কাছানি কি নাম বললাম ভাই? ক্যাস কেসানি কালোটা। লালবাগের বাঘ হয়ে গেছে বিড়াল। মাশাআল্লাহ। চন্দ্রমল্লিকা ড্রপ সুন্দর লাগলো। কসমসগুলো ফুটলে ভালো লাগবে। ওইখানে মেলা। এই কালারটা আনকমন লাগলো। এই যে একটু ডিপ মেরুনের মধ্যে এই যেটা, সেই কালেকশন সুন্দর। গাঁদা ফুলগুলো সুন্দর। এইটা একসাথে কাটছে তো বেশ লাগতেছে দেখতে। এটার নাম ভুলে গেলাম। আগে একটা প্লাস্টিক ফুল হতো, তো ফুলটা এখন পাওয়া যায় না। মানে প্লাস্টিক ফুল বলতে গাছ প্লাস্টিকের মতো, ফুলটা নাড়লে প্লাস্টিকের মতো লাগে। এখানেও মেলা বড় বড় গাঁদা ফুল আছে। গেন্দা, রংপুরে বাসায় বলে গেন্দা ফুল। নিরোটা ফাঁকা তো, এদিকে কুয়াশা ভালো পড়ছে। পাখির কলরব গাছে ভর্তি। কাক, শালিক সব একসাথে চিল্লাচিল্লি করতেছে। শালিক বেশি, আর এই পাশে কাক ভর্তি। এই কাকের বাহার পুরা সব ময়লা খাইতেছে নিচে। এই যে সব ময়লা খাচ্ছে। অনেকদিন পর চিল দেখলাম, ওই যে বসে আছে। চিল না শকুন জানি না। এই যে এটা, এই যে চিলের মতো লাগতেছে। শকুন তো আরো বড় হয়। চলে আসলাম ভার্সিটি এরিয়াতে। নতুনভাবে এখানে গেট করছে। দিনের বেলা তো ফাঁকাই পাওয়া যায় না এখানে ছবি তোলার জন্য। সবাই হাঁটাহাঁটি করতেও যায় ভার্সিটির ভিতরে। হ্যাঁ, মোটামুটি 6 কিলোর মতো হাঁটাহাঁটি হলো। অনেকদিন পর বেশি হাঁটাহাঁটি করছি তো পা ব্যথা করতেছে। এখন রেস্ট নিয়ে লাল চা টালচা খেয়ে, যদি সকালে নাস্তা পাওয়া যায় নাস্তা খেয়ে তারপর বাসার দিকে যাবো। মামা কেমন ক্লাস? গল্প করতে করতে হাঁটা ভালোই গেছে। কি সিয়াম, ঘুম ধরছে? ঘুম ধরে না তোমার? ফুলকপি নিয়ে যেতেছে হয়েছে গ্রাম থেকে। এগুলো কি ভাই, পান? হ্যাঁ, কই দিকে আনলেন? পালিচড়া নিয়ে যাচ্ছেন? ও, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, গরম গরম লাল চা লেবু দিয়ে। মামার কাছে আগে সকালে হাঁটতে এসে লাল চা খেতাম, অনেকদিন পর দেখা। ঠিক ভার্সিটির মেইন গেটের সামনে। মামা খাচ্ছে হচ্ছে নান রুটি, আর মামা খাবে হচ্ছে পরোটা, এও খাবে পরোটা। আর আমি হোটেলে খাবো না, বাসায় রুটি খাবো। টেস্ট করবো? গরম গরম ভালো আছে। গরম গরম পরোটা গরম আছে না? নান রুটিগুলো ভালো আপনার। দিচ্ছেন চুলা? ও দিচ্ছেন, বানানো দেখতে দারুণ লাগে। কি বম করি না, হেভি হিট চুলা। তো বাসায় চলে আসলাম, মোটামুটি ভালোই থাকলাম আজকে। আমার বাসার সামনে যে বাসা হয়ে যাচ্ছে, বেশ কাজ আগাইছে। ভাই গুড মর্নিং, কি অবস্থা? ঘুম হয়েছে রাতে? বাবা কি মারামারি করি খায়, সেই মারামারি করে না। এই যে এই মুরগিটা বেশি ডিস্টার্ব করে। খা খা, মারামারি করিস না। এই বানানো রুটি ছিল, এগুলো গরম করবো।
ওখানে রুটি ফাইন গরম হয়, এই যে নরম তুলতুলা হয়ে গেছে একদম। রুটি আর কালকের মুরগির গোস্ত ছিল, ওগুলোই খাচ্ছি। মুরগি আরেকটা আছে, ওটা আজকে আবার রান্না করবো। মাছ শেষ, বাজার করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া ভাত, মুরগির গোস্ত আর বাদাম ভর্তা। এই তো ছাদে আসলাম বিকেলে, খাওয়া দাওয়া শেষ করে একটু পানি দিতে, ছাদে পানি দেওয়াও শেষ করলাম। এদিকে আমাদের সুন্দর সুন্দর লাউ ধরছে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন সব বড় হচ্ছে। এদিকে মরিচের সবগুলো ফুল চলে আসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে লাউ আছে, লাউয়ের সময় পাচ্ছি না, জাংলি করে দেওয়া লাগবে। এই পাশেও ধরছে অনেক। টমেটো গাছও আলহামদুলিল্লাহ টমেটো চলে আসছে, প্রত্যেকটা গাছেই টমেটো ধরছে, প্রচুর ফুল আসছে। যেদিকে ফুলকপি বাঁধাকপিগুলো মাশাআল্লাহ অনুখাদ্য দেওয়ার পর এত পরিমাণ বাড়ছে। এই বেগুনগুলো বাড়তেছে না, এগুলো আবার বাড়ছে, একই সাথে গাড়া সব। আপনাদের গোলাপ ফুলের শুভেচ্ছা। কালারটা জানা মানে কি কালার বলবো, ডিপ মেরুন না কমলা, কমলা না মানে রেডও না, আবার দারুণ। ক্যামেরায় কালারটা এইভাবে আসতেছে না, এটা মনে হয় ফুলকপি। যে পাশের গুলা সার ভালো পাইছে, সেই বড় হয়েছে, এগুলো বিশাল বড় বড় হয়েছে। কলিটা দেখেন একদম ব্ল্যাক।